আসসালামু আলাইকুম। একটা সিদ্ধান্ত কতটা অস্বস্তিতে ফেলতে পারে একটা শক্তিশালী ক্রিকেট বোর্ডকে? মুস্তাফিজুর রহমানের ঘটনায় সেটাই এখন চোখে পড়ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানে রীতিমতো চাপে পড়েছে ভারতীয় ক্রিকেট মহল আর বিসিসিআই। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে বাংলাদেশ যে অবস্থানটা নিয়েছে সেটা ভারত একেবারেই কিন্তু আশা করেনি। এতটাই নাড়িয়ে দিয়েছে যে খবর এসেছে মুস্তাফিজকে আবার আইপিএলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর বিনিময়ে কি চাওয়া হয়েছে সেই ব্যাপারটা বলি। ভারতের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ, কিন্তু এখানেই গল্পটা অন্যদিকে মোড় নেয়। এই প্রস্তাব ক্লিয়ারলি প্রত্যাখ্যান করে দিয়েছে বিসিবি। বোর্ড জানিয়ে দিয়েছে কোনো পরিস্থিতিতেই ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। কোনো দর কষাকষি নয়, কোনো শর্ত নয়। পেছনের ঘটনাটা একটু আলোচনা করি আপনাদের সাথে। আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল, কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে দল থেকে তারা বাদ দেয়। এমনকি কলকাতার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকেও মুস্তাফিজের ছবি এবং ভিডিও পর্যন্ত সরিয়ে ফেলা হয়। এই ঘটনাই সবচেয়ে বড় প্রশ্ন তোলে। এরপরে কড়া অবস্থান নেয় বিসিবি। বোর্ড স্পষ্ট করে বলে দেয়, যে দেশে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না সে দেশে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নই ওঠে না। এই কারণে বাংলাদেশ দাবি তুলেছে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করতে হবে। এই অবস্থানেই চাপে পড়ে যায় ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ। এই চাপের মধ্যেই মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাব আসে, কিন্তু প্রস্তাব আসার আগেই নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। তাকে প্রশ্ন করা হয়েছিল খুব সরাসরি, মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে? ফোনালাপের শেষে উত্তরটাও খুব ক্লিয়ারলি এসেছে। বিসিবি সভাপতির মেসেজ একেবারেই পরিষ্কার, সিদ্ধান্ত বদলানোর সময় পেরিয়ে গেছে, ইটস টু লেট। এটা নিয়ে দেশের প্রথম সারির একটা জাতীয় দৈনিকে বিসিবির এক পরিচালক বলেছেন যে এই প্রস্তাব গ্রহণ করলে ইনিংস ঘোষণা করার পর আবার সেই ইনিংসে ব্যাটিং শুরু করার মতো একটা হয়ে যেত আর কি। সেটা খুবই অসম্মানজনক, তাই প্রস্তাব গ্রহণ করা হয়নি। এখানেই পুরো ঘটনাটার সার কথাটা আসে। এটা শুধু মুস্তাফিজকে খেলানো বা না খেলানোর প্রশ্ন কিন্তু না, এটা সম্মান, নিরাপত্তা আর আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দরকার হলে ছোট দেশও বড় বোর্ডের সামনে না বলতে পারে। এই অবস্থান ধরে রাখতে পারলে বাংলাদেশের সঙ্গে আরেকটা পরিচয় যুক্ত হবে, আপোষহীন বাংলাদেশ। এটা কি কেবল একটা ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি ভবিষ্যতের জন্য একটা বড় মেসেজ? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। যাবার আগে আর একটা বিষয় না বললেই না, এই অবস্থানটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে তাহলে ভারতীয় আধিপত্যবাদের সামনে সবচেয়ে বড় বাধাটাই তৈরি হয়ে যাবে। কারণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, বন্ধু হতে চাও মেনে নেব, কিন্তু প্রভু হতে চাইলে মেনে নেওয়া হবে না। এখানে কেউ কারো অনুগত নয়, এখানে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে। আর যদি কেউ বন্ধু না হয়ে প্রভু হতে চায় তাহলে বাংলাদেশ যে সহজ প্রতিপক্ষ নয়, এই মেসেজটা এইবার কিন্তু একেবারেই স্পষ্ট। এই দেশ আপোষ করে না, এই দেশ মাথা নোয়ায় না, এই দেশ জানে কখন না বলতে হয়। আর সেই জায়গা থেকেই বাংলাদেশ আজ পরিচিত হচ্ছে একটা নতুন পরিচয়ে, আপোষহীন বাংলাদেশ। ধন্যবাদ।